আমরা একটা কুমড়োর ডগা কেটে নিলাম। এবার কটা চাল কুমড়োর ডগা কাটবো। আরো চালে আছে কতগুলো। এই দেখো আমাদের সে ঘিয়ে লঙ্কার গাছ, কতগুলো গাছ, কি লঙ্কা, খেতে কি মজা। এই লঙ্কাগুলো ঘিয়ের মতো লাগে একদম। দেখো এ দেখো আমাদের গাছে কত বড় চাল কুমড়ো আছে, ধরাই যাচ্ছে না, বিশাল ভারী। ঘি লাগবে না আর এগুলো। চলো, কতগুলো চাল কুমড়োর ডাঁটা কেটেছি, আজকে রান্না হবে। কতগুলো চাল কুমড়ো, চলো কুমড়ো কেটে নিয়ে আসি আমরা। হ্যাঁ আমরা কুমড়ো কেটে নিয়ে আসি। বন্ধুরা আমরা কুমড়ো কেটে নিয়ে আসি। আমাদের গাছে একটা কত বড় কুমড়ো হয়েছে। আমাদের গাছে দাদা দাদা রাতের থেকে কাটিস না। দেখো আমাদের গাছে কত বড় কুমড়ো হয়েছে, দেখেছো? এবার আমরা কেটে ফেলবো। কত বড় কুমড়ো হয়েছে, আরেকটা বড়। দেখো বন্ধুরা আমাদের গাছে একটা কত বড় কুমড়ো হয়েছে। কুমড়োটা পেকে গেছে। কুমড়োটা ঘরে নিয়ে গিয়ে আমরা রেখে দিই, অন্য কোনো দিন রান্না হবে। তো বন্ধুরা এটা আমাদের 12 মাস আম দেবে। এটা 12 মাস আম গাছ। একটা আমও হয়েছিল এবছর। আমটা খেতে খুব সুন্দর। আর এবছর দেখো আবার নতুন ফলও এসছে, আর ফুলও এক সাইডে এসছে। কত বড় একটা কত বড় একটা। এই গোড়া তো ওই মাথায় দিয়েছিলাম বাড়িতে, তো প্রচুর হয়ে গেছে, এখন জঙ্গল হয়ে গেছে। এখন কিছু চাল কুমড়ো গাছ আমরা কেটে ফেলবো। চলো আমাদের সঙ্গে বন্ধুরা দেখতে থাকো। এটা কাটবো। বাবা বাবা এটা নাও তো, করে দাও। এটা দিয়ে কাটা যাবে না। ওটা ধুয়ে আছে একটা বাকি আছে না। এটা তো নিয়ে আসাই যাচ্ছে না বন্ধুরা। বন্ধুরা কত বড় বড় হয়ে যাচ্ছে না। এমনি গাছ হয় না, আবার ঝুড়ি বড় বড়। দেখো এটা কুমড়ো, মাকে দিয়ে দাও। কুমড়োর ডাটা দেখুন, কুমড়োর ডাটা এত মোটা, এত মোটা কুমড়োর ডাটা। খেতে কি দারুণ লাগবে এগুলো। রেখে দিই, পরে খাওয়া যাবে। এগুলো পরিষ্কার করে অন্য কিছু লাগিয়ে দেবে নাকি? কত দূর গেছে। ঢাকাচ্ছি আমি পুড়িয়ে তাড়াতাড়ি কোন ভিতরে গিয়ে কাটছি। হ্যাঁ ভিতরে যে লতাগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে বাবা। কুমড়ো শাক, বাবা
এগুলোকে এবার আমরা জঙ্গলে ফেলে দিতে যাচ্ছি। এগুলোকে এখন আমরা জঙ্গলে ফেলবো, দেখে নিয়ে আসছি। বন্ধুরা আপনারা দেখুন। না এই যে আমার ছেলেও নিয়ে আসছে, ও এইগুলোকে এখন ফেলতে আসছে। ও আমাদের সঙ্গে কাজ করছে এখন। কত বড় হয়ে গেছে, এটা বাতি হয়ে গেছে, এটা আমি কেটে ফেলবো। এই জঙ্গল সঙ্গে পরিষ্কার করে দিতে বলে আমি কেটে ফেলবো। এইটা ছেলে পেঁপে গাছ, এই পেঁপে গাছটাকে কেটে দিই। এই পেঁপে গাছটায় পেঁপে হবে না দেখে আমরা কেটে ফেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের আরেকটা পেঁপে গাছে নতুন পেঁপে হয়েছে। অনেক কটাই পেঁপে ধরেছে নতুন গাছটাতে। দেখাচ্ছি। এই যে হ্যাঁ, এগুলো কি মাছ বলো তো? এটা হচ্ছে জলে ডুবে না যায়, পাবদা মাছ। জল তো আর এই যে শাক, এই শাক আমরা কাটলাম। এই যে আমাদের উনুন, এই যে ঠাম্মা রান্না করছে। আমরা উনুনেও রান্না করি, গ্যাসেও রান্না করি। দুটোতেই রান্না করি। আমরা দুটোতেই রান্না করি। আজকে হবে এটা কি মাছ তোমার? পাবদা মাছ। আজকে হবে পাবদা মাছ, শাক, দুটো দরকার হবে। পাবদা মাছ আর শাক হবে আমাদের আজকে। আর একটু পরেই রান্না হয়ে যাবে। এই যে রান্না করবো পাবদা মাছ, এগুলো কাটা হয়ে গেছে, সাইড করে দিচ্ছে। যাই ওর চেনে তো সবাই না, আবার দেখবে বলবে বন্ধ করে দেন। রিমোট দিয়ে এটা কিন্তু রিমোট। নামাইলি সব তো আমাদের কুমড়ো শাক, চাল কুমড়ো শাক কাটা রেডি। মাছ রান্না হবে, পমফ্রেট মাছ রান্না হবে। আমরা কাটবো, আমরা ভিডিও করবো না। ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো তুলে নেবো। একটু ভাজা করে নিলাম, বেশি ভাজা করলে আবার ভালো লাগবে না, অল্প অল্প করে ভাজা করে নিলাম। জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে গ্রেভি দিয়ে দিলাম।
দেবো হলুদ, কষানো হয়ে গেল, 5 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব মজা, স্বাদ আছে ভালো। মাছগুলো দিয়ে দেবো। উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। দেখো বন্ধুরা, এইভাবে রান্না করে খেলে খুবই মজা, খুবই স্বাদ, স্বাদ আছে ভালো। দেখি কেমন স্বাদ, একটু টেস্ট করে দেখি। হেভি টেস্ট, হেভি। এই দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে। ও